today classes 9, 10 environmental pollution অর্থাৎ পরিবেশ দূষণ environment অর্থ পরিবেশ এতে বলছে look at the pictures below and discuss the questions অর্থাৎ এই ছবিটির দিকে তাকাও এবং প্রশ্নের উত্তর দাও প্রশ্নগুলো আলোচনা করো what do you see in each picture প্রত্যেকটা ছবিতে তুমি কি দেখছো আমরা প্রথম ছবিটাতে দেখছি রাস্তায় অনেকগুলো গাড়ি আটকে আছে এটাকে ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যামের তৈরি করছে এখানে শব্দ দূষণ বায়ু দূষণ সবগুলাই হচ্ছে প্লাস এখান থেকে হিটও হচ্ছে যেটা ইনডিরেক্টলি আবহাওয়াকে গরম করে ফেলতেছে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা জায়গায় প্রচুর ময়লা আবর্জনা জমা করে রাখা হয়েছে আর 3 নম্বরে দেখতে পাচ্ছি কোনো একটা ফ্যাক্টরির পাশে নিচু জমিতে ফ্যাক্টরি থেকে বের হওয়া আবর্জনা লিকুইড এগুলো এই পানিটাকে নষ্ট করে কালো করে ফেলছে আর 4 নম্বর ছবিতে দেখছি কতগুলো ফ্যাক্টরির চিমনি থেকে ধোঁয়া বের হয়ে আকাশে মিশে যাচ্ছে তার মানে সবগুলোই কোনো না কোনো পলিউশন 2 নম্বরে বলছে হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের সবচেয়ে সাধারণ উৎসগুলো কী কী এগুলোই মোটামুটি সাধারণ উৎস পরিবেশ দূষণের মূল কারণটা হলো শিল্পায়ন বা শিল্পের প্রসার বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ দ্য মেইন কজ অফ এনভায়রনমেন্টাল পলিউশন হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর ইউর এনভায়রনমেন্ট থ্রেটেনিং অর্থ আশঙ্কাজনক বা হুমকিপূর্ণ হুমকিযুক্ত এরকম বলতেছে এই উৎসগুলোর মধ্যে কোনটা হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং সবচেয়ে বেশি আশঙ্কাজনক বা হুমকিপূর্ণ এখানে সবগুলোই আমাদের জন্য হুমকিপূর্ণ কোনোটাই আমরা মেনে নিতে পারি এরকম আমরা বলতে পারছি না আমরা পড়লে আরও পাবো এতে বলছে নাও রিড দ্য ফলোইং প্যাসেজ টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশ এখন নিচে প্যাসেজটা পড়ো বাংলাদেশের পরিবেশ দূষণের ব্যাপারে আরও জানতে পরিবেশ দূষণ সম্বন্ধে Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. In the grip of এটা মানেটা আমরা বলতে পারি এগুলোর দখলে এই লাইনটার মানে এরকম বলা যেতে পারে যে বাংলাদেশ এখন বায়ু দূষণ মাটি দূষণ পানি দূষণ এই সবগুলোরই দখলে ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন বাংলাদেশ এখন এগুলো সহ সব রকম পরিবেশ দূষণের দখলে তার গ্রিপের মধ্যে দি ডুয়েলার্স অফ আরবান এরিয়াস আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন ডুয়েলার অর্থ বসবাসকারী কোথাও যারা থাকে অর্থাৎ এই আরবান এরিয়া বা শহর এলাকায় যারা বাস করছে তারা এই ওয়ার্স্ট সাফারার বা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা এই পলিউশনের কারণে যারা শহর এলাকায় থাকে বা বাস করে দি ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস হ্যাজ created significant environmental problems. The indiscriminate industrialization এই যে নির্বিচার বা বাস বিচারহীন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন এগুলো বা শিল্পায়নের যে প্রক্রিয়া এটা এই গত কয়েক দশক ধরে কয়েক দশক ধরে যেটা চলছে বাংলাদেশে এটাই এই ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেম এই বিশেষ বা তাৎপর্যপূর্ণ পরিবেশগত সমস্যাগুলো তৈরি করছে অর্থাৎ সমস্যাগুলো তৈরি হয়েছে বাস বিচারহীন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে উই উইল নাও রিড about some of the most common types of environmental pollutions and ways of coping up with them.
কোপিং আপ অর্থ মোকাবিলা করা বা খাপ খাওয়ায় নেওয়া এরকম। এখন আমরা পড়ব এই সবচেয়ে কমন বা সাধারণ যে রকমগুলো আছে পরিবেশ দূষণের, সেগুলো সম্বন্ধে এবং কিভাবে আমরা এগুলো মোকাবিলা করতে পারি সেটা। এয়ার পলিউশন, বায়ু দূষণ। Air pollution comes from a wide variety of sources. বায়ু দূষণটা বিভিন্ন ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস, অনেকগুলো সোর্স থেকে, ওয়াইড ভ্যারাইটি অফ সোর্স, অনেকগুলো ভ্যারাইটি অফ সোর্স থেকে বায়ু দূষণটা হয়ে থাকে আমাদের দেশে। In Bangladesh, poisonous exhaust from industrial plants, brick kilns, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. অর্থাৎ বাংলাদেশে যে মেজর সোর্সেস বা প্রধান যে উৎসগুলো বায়ু দূষণের, তার মধ্যে আছে পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস। এক্সস্ট অর্থ কোনো কিছু থেকে বের হওয়া, এক্সস্ট। গাড়িতে বা মোটরসাইকেলে যে ধোঁয়া বের হয় আমরা বলি এক্সস্ট পাইপ বা সাইলেন্সার। তো বাংলাদেশে বায়ু দূষণের সবচেয়ে বড় যে জিনিসগুলো, তার পেছনে প্রথমেই বলতেছে পয়জনাস বা বিষাক্ত যে জিনিসপত্রগুলো বা ধোঁয়াটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট বা শিল্প কারখানার থেকে বের হয়। এখানে প্ল্যান্ট মানে কিন্তু চারা না, এটা বলা যেতে পারে প্ল্যান্টের সিনোনিম ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি। ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি, ব্রিক কিল, ইটের ভাটা, ওল্ড অর পুরলি সার্ভিস ভেহিকেল, পুরনো অথবা যেগুলোর সার্ভিসিং বা মেনটেন্যান্সটা ঠিক মতো হয় না যেসব যানবাহনের, অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, এবং রাস্তার ধুলা এবং নির্মাণ কাজের যে জায়গা যেখানে কোনো নির্মাণ কাজ চলতেছে, সেগুলো হলো এই বায়ু দূষণের বড় উৎস। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. আমরা এই দূষণগুলো কমাতে পারি by making less use of motor vehicles, মোটর গাড়ি বা যানবাহন কম ব্যবহার করে, এবং অ্যাভয়েডিং দি ইউজ অফ ভেহিকেলস older than 20 years, এবং 20 বছরের পুরনো যে গাড়িগুলো সেগুলো ব্যবহার না করে বা কমাই দিয়ে আমরা এটা এয়ার পলিউশনটা কমাতে পারি। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. Lubricant অর্থ পিচ্ছিল কারণ। লুব্রিক্যান্ট, এই যে মোবিল গাড়িতে যে ইঞ্জিন অয়েল বা গাড়ি টাইপ ফ্যাক্টরির মেশিনপত্রেও এই ইঞ্জিন অয়েল দিতে হয়। এই লুব্রিক্যান্টগুলো আমরা প্রপার যে লুব্রিক্যান্ট মানে ভালো বা যেটার জন্য যেটা উপযুক্ত, সেই লুব্রিক্যান্টটা আমাদের ব্যবহার করতে হবে এই ইয়ের জন্য। এই যে ইয়ারে যে এক্সস্ট দিয়ে যে ধোঁয়াগুলো এমিট হচ্ছে বা এমিশন হচ্ছে, এটা কন্ট্রোলের জন্য, এবং পলিউট্যান্ট যা এই ধোঁয়ার মধ্যে এয়ার পলিউশনের জন্য শুধু ধোঁয়া এবং এর মধ্যে আরও কিছু পলিউট্যান্ট বা ক্ষতিকর উপাদান আছে যেগুলো হয়, নির্গত হয়, এমিশন হয় এই গাড়িগুলো থেকে, সেগুলো কমাতে হবে। পলিউট্যান্ট, এটা পলিউশন থেকে পলিউট্যান্ট, যে জিনিসগুলো পলিউশন ঘটায় সেগুলোকেই আমরা বলি পলিউট্যান্ট। আরেকটা উদাহরণ হতে পারে ডিসকাশন, আলোচনা। যে আলোচনা করতেছে তাকে বলি আমরা ডিসকাসেন্ট। তারপরে পার্টিসিপেশন, অংশগ্রহণ করা। যে পার্টিসিপেট করতেছে তাকে আমরা বলি পার্টিসিপ্যান্ট বা অংশগ্রহণকারী। পলিউট্যান্টটা ওই রকম, ঠিক আছে। We can encourage people to use compressed natural gas or liquid petroleum gas for fueling their cars. আমরা মানুষকে উৎসাহিত করতে পারি তাদের গাড়িতে জ্বালানি হিসাবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড চাপ দিয়ে যেটা আয়তনে কমানো হয়েছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অথবা লিকুইড বা তরল পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করতে আমরা উৎসাহিত করতে পারি মানুষকে। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitation. Human habitation অর্থ মানুষের বসতি,
তো বলতেছে যে গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ। গভর্নমেন্ট যেই হ্যাজার্ডাস অর্থ বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বা ঝামেলাপূর্ণ, গভর্নমেন্ট এই ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে রিলোকেট করতে পারে, এক জায়গা থেকে মানুষের বসতি থেকে সরায় দূরে যেখানে মানুষের বসতি নাই সেখানে স্থাপন করতে পারে, রিলোকেট করতে পারে। অথবা এই ব্রিক বা ইট ভাটাগুলোকে মানুষের বসতি থেকে দূরে স্থাপন করতে পারে, এতে অনেকটা সমাধান হবে এয়ার পলিউশন। ওয়াটার পলিউশন, পানি দূষণ। ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স। এখানে রিজার্ভার অর্থ ভান্ডার। বলছে ওয়াটার পলিউশন ঘটতে পারে সমুদ্রে, নদীতে, লেকে, পুকুরে এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এবং মাটির নিচে পানির যে ভান্ডার আছে সেখানে সব জায়গাতেই ওয়াটার পলিউশন হতে পারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, the pollution can spread easily and quickly. যেহেতু বিভিন্ন ধরনের পানির উৎসগুলো ফ্লো টুগেদার, আমাদের ড্রেনের পানিগুলো বা নর্দমার পানিগুলো এগুলো শাখা নদী বা ইয়ে টাইপের কানেক্টিং নদী এগুলোতে যে পড়ছে, এগুলো আবার যে ওই সময় বা বন্যার সময় এগুলো যে আবার বড় নদীতে পড়তেছে, সেখান থেকে সমুদ্রে চলে যাচ্ছে, সবগুলো কানেক্টেড। সেই কথাটাই বলতেছে যে যে পলিউশন ক্যান স্প্রেড ইজিলি, যেহেতু বিভিন্ন ধরনের পানির উৎসগুলো ফ্লো টুগেদার, এটা একসাথেই বয়ে চলে, ফ্লো টুগেদার, এই পলিউশনটা খুব ছড়ায় যেতে পারে সহজে এবং খুব দ্রুত। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, পানি দূষণের কারণগুলোর মধ্যে আছে ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটি পলি বা তলানি এটা বেড়ে যাওয়া, এই কারণে পানিটা দূষিত হয়ে যেতে পারে। দূষিত পানি, পলি মিশ্রিত পানি দেখছো, যেই সময়টায় পলি জমে ওই পানি কিন্তু ব্যবহার করা যায় না, কাদার মতো মিশে থাকে পানিতে, বিশ্রী অবস্থা, পানি ব্যবহার করা যায় না। পলিটা পড়ে গেলে তখন আবার কি আনে ইরোশন বা নদী ভাঙন বা নদীর পাড়ের যে ক্ষয়, এটা পানি দূষণের একটা কারণ। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং। ডিসপোজাল অর্থ কোনো কিছু বন্দোবস্ত করা, একটা ব্যবস্থা করা। লিটারিং অর্থ জঞ্জাল, অর্থাৎ আমাদের ওয়েস্ট বা ময়লা আবর্জনা এবং জঞ্জাল বা লিটারিং এগুলো ঠিকমতো অপসারণ না করা বা ঠিকমতো ডাম্পিং না করা, এটা পানি দূষণের আরেকটা কারণ। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাই। পানির সাপ্লাই যে জায়গাগুলোর থেকে হয় সেখানে যদি মাটি দূষণ, এটা ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে ওয়াটার সাপ্লাই যে লিক হয় এবং এর মধ্যে মাটি দূষণটা এই পানিটাকে দূষিত করে ফেলতে পারে, মাটি এটা পলিউশনের কারণ হতে পারে। আমাদের যে খাওয়ার পানি বা সাপ্লাইয়ের পানি এর মধ্যে যদি একটু করে মাটি মিশে যায়, আমরা কি ব্যবহার করতে পারবো? অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাই। জৈব যে উপকরণগুলো যেটা টিকে, দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাই, বা যেটা ক্ষয় হয়ে মাটি পানির উৎসগুলোতে মিশে যায়, যেমন একটা গরু মরে গেছে দিলাম নদীতে ফেলে, এটা হলো অর্গানিক ম্যাটেরিয়াল যেটা পানিটাকে নষ্ট করে ফেলছে। ইনফ্যাক্ট পলিউটিং দি ল্যান্ড মিনস পলিউটিং দি ওয়াটার। প্রকৃতপক্ষে মাটিকে দূষিত করা হলো পানিকে দূষিত করা। থ্রোয়িং অ্যাওয়ে আর টক্সিক সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্স মিনস ইট ইভেন্চুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার। অর্থাৎ একটা টক্সিক সাবস্টেন্স বা বিষাক্ত একটা বস্তু, সেটা যদি কাছাকাছি পানি আছে এরকম জায়গায় মাটিতে আমি ফেলে দেই বা ছুঁড়ে ফেলি, এটা ইভেন্চুয়ালি, এটা অবশেষে সাথে সাথে বা একটু আগে পরে পানিতে চলে যাবে এবং এটা পানিকেও দূষিত করে ফেলবে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দি ওয়াটার ইজ পলিউটেড, পানিটা দূষিত হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি
disposed in rivers or lakes. শিল্প কারখানার যে বর্জ্য এটা অবশ্যই নদীতে বা লেকে এটা ডিসপোজ করা যাবে না। We need to be more careful about disposing household waste too. আমাদের গৃহস্থালী যে বর্জ্য সেটার ব্যবস্থাপনার ব্যাপারেও যত্নবান হতে হবে। ঘর বাড়ির থেকেও প্রচুর ময়লা হয়। Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. Use of pesticide বা এই কীটনাশকগুলো এটার ব্যবহার করা, এটার অর্থ হলো যে বৃষ্টি হলে এই কেমিক্যালগুলো যেগুলো আমাদের লন বা বাগান বা লন কিন্তু সমান বাগান বা গার্ডেনে যেটা থাকে, লন বা গার্ডেনে আমরা যদি পেস্টিসাইড ব্যবহার করি, যখনই বৃষ্টি হবে এটা ধুয়ে কোনো না কোনোভাবে ওয়াটার বডি বা পানিতে চলে যাবে। Therefore, we must be aware of the dangers of using pesticide as they may pollute our rivers, canals and lakes. সুতরাং আমাদের অবশ্যই পেস্টিসাইড ব্যবহারের যে বিপদগুলো সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ পেস্টিসাইডগুলো আমাদের নদী, খাল এবং লেকগুলোকে দূষিত করে ফেলতে পারে। সয়েল পলিউশন, মাটি দূষণ। Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটা হলো যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা শিল্প কারখানায় প্রতিদিন যে এনর্মাস ভলিউম, প্রচুর ভলিউমে, প্রচুর আয়তনের বা প্রচুর পরিমাণে যে ওয়েস্টগুলো উৎপন্ন হয় সেগুলো ঠিকমতো ডিসপোজ করা হয় না। এই আবর্জনাগুলো ঠিকমতো এটা ডিসপোজ বা ঠিকমতো ডাম্পিং এগুলো করা হয় না, ম্যানেজমেন্টটা ঠিকমতো হয় না। The mismanagement of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. Household waste বা গৃহস্থালী যে বর্জ্যগুলো উৎপন্ন হয় সেগুলোর অব্যবস্থাপনা, বিশেষ করে পলিথিন ব্যাগ, এটা হ্যাজ কজড সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল। এটা মাটির জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াইছে। অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, এটা মাটির জন্য এবং ড্রেনেজ সিস্টেমের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াইছে। Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizers, etc. মাটি দূষণের আরেকটা বড় কারণ হলো এগ্রিকালচারাল পেস্টিসাইড, কৃষিকাজে যে পেস্টিসাইড বা কীটনাশক এগুলো ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়, এগুলো মাটি দূষণের বড় একটা কারণ। Sometimes fuel leakages from automobiles may get washed away by rain. কখনো কখনো অটোমোবাইল বা গাড়ির থেকে যে ফুয়েল লিকেজ হয়, ফুয়েল যে লিক করে, এটা বৃষ্টির পানিতে ধুয়ে যায় অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল। সিপ অর্থ চুয়ানো, এবং এটা চুইয়ে মাটিতে পড়ে এবং মাটি শুষে নেয়। Pesticides and fertilizers are useful for plant growth, but their overuse has led to soil pollution. Pesticide এবং ফার্টিলাইজার এগুলো গাছের বৃদ্ধির জন্য উপকারী, কিন্তু এগুলোর অতি ব্যবহার বা ওভার ইউজ মাটি দূষণের একটা কারণ। ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট can be used instead of their chemical alternative. প্রাকৃতিক সার এবং কম্পোস্ট সার বা মিশ্র জৈব সার এগুলো ব্যবহার করা যেতে পারে এই রাসায়নিক সারের বিকল্প হিসাবে। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। রিসাইকেল করাটা, পুনর্ব্যবহার করাটা আরেকটা উপায়
এই মাটি দূষণটা কমানো এবং নিয়ন্ত্রণের জন্য। রিসাইক্লিং পেপারস, plastics and other materials reduces the volume of refuse in landfills. রিফিউজ অর্থ এখানে আবর্জনা, রিফিউজ অর্থ আমরা সাধারণভাবে জানি অস্বীকার করা, না করা। এখানে রিফিউজ অর্থ আবর্জনা বা জঞ্জাল, ল্যান্ডফিল অর্থ ভাগা। অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে রিসাইকেল করা পেপার, প্লাস্টিক এবং অন্যান্য জিনিসপত্র এগুলো ম্যাটেরিয়ালস রিডিউসিস দ্য ভলিউম অফ রিফিউজের, এটা ভাগারে যে আবর্জনা বা জঞ্জালের স্তূপ আছে সেগুলো যদি আমরা রিসাইকেল করে সেগুলোর মধ্যে আমরা পেপার, প্লাস্টিক ও অন্যান্য জিনিসপত্রগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের মাটি দূষণের পরিমাণটা কমবে। কারণ ভাগারগুলো আমরা ওখান থেকে জিনিসপত্র নিয়ে রিসাইকেল করবো, ভাগারগুলো ভালো থাকবে, এরকম ব্যাপার। ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন, পলিউশন অ্যান্ড দি লস অফ ফার্টিলিটি ইন দ্য topsoil. Deforestation, ফরেস্টেশন অর্থ বনায়ন, বন উজাড়করণ। ডিফরেস্টেশন বন উজাড়করণ এর কারণেও এই ইরোশন বা মাটির ক্ষয় বা ভাঙন এটা হয়, এবং পলিউশন হয়, দূষণ হয়, অ্যান্ড দি লস অফ ফার্টিলিটি ইন দ্য টপসয়েল, এবং মাটির যে টপসয়েল, মাটির যে উপরিভাগ, এটার উর্বরতাও কমে যায় এই ডিফরেস্টেশন বা বন উজাড়করণের কারণে। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। গাছ লাগালে এবং রিফরেস্টেশন বা বনায়নের মাধ্যমে আমরা এই মাটির ক্ষয় এবং পলিউশনটা কমাতে পারি। আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, বনায়ন করতে হবে। সি From your reading of the above text, complete each blank space in the table with no more than 2 words and or numbers. আমরা যে রিডিং ম্যাটেরিয়ালগুলো পড়ে আসলাম এ পর্যন্ত, এখান থেকে ইনফরমেশন নিয়ে এখানে যে টেবিলটা আছে এটা পূরণ করতে হবে। শর্ত হলো কোনো শূন্যস্থানে 2টার বেশি ওয়ার্ড বা নাম্বার বসতে পারবে না। আমরা খানিকটা করছি, দেখি হয় কিনা। প্রথমে বলছি পলিউশন, টাইপ হলো এয়ার পলিউশন বা বায়ু দূষণ। বায়ু দূষণের কারণ বলছে কজ, আমরা বলতে পারি টক্সিক স্মোকস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট বা শিল্প কারখানার যে বিষাক্ত ধোঁয়া, এটা এয়ার পলিউশনের একটা কারণ। এয়ার পলিউশনের আর একটা কারণ হলো ভেহিকেলস হুইচ আর ওল্ড অ্যান্ড পোরলি মেইনটেইন, যেই ভেহিকেল বা যানবাহনগুলো পুরনো এবং এটার মেইনটেনেন্সটা ঠিকমতো হয় না। স্মোক ফ্রম ব্রিক ফিল্ড, ইট ভাটার যে ধোঁয়াটা, এটাও এয়ার পলিউশনের আরেকটা কজ। পাশেই আছে সাজেশন এয়ার পলিউশন সংক্রান্ত। ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দ্যান 20 ইয়ার্স, মানে এরকম গাড়ি ব্যবহার করো না বা চালাও না যেগুলো 20 বছরের বেশি পুরনো। ইউজ কার লুব্রিক্যান্টস অফ গুড কোয়ালিটি টু কিপ দ্য এমিশন লেভেল মিনিমাম। তো আমাদের ভালো কোয়ালিটির লুব্রিক্যান্ট বা পিচ্ছিকারক ব্যবহার করতে হবে, যেটা এমিশন লেভেল মিনিমাম রাখবে বা ধোঁয়া বের হওয়ার লেভেলটা কমায় রাখবে। যেমন 2 স্ট্রোক গাড়ি আমরা এখন ব্যবহার করি না, 4 স্ট্রোক গাড়ি ব্যবহার করি। তারপরে বলছে ইউজ সিএনজি অর এলপি গ্যাস অ্যাজ কার ফুয়েল, অর্থাৎ কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা আমরা গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করি। সয়েল পলিউশন, এটা হলো পলিউশন টাইপ। কজেস, এর কারণ কি কি হতে পারে? ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট ডিসপোজ প্রপারলি, যদি কলকারখানার বর্জ্য পদার্থ এটা ঠিকমতো ডিসপোজ করা না হয়। ইউজ অফ পলিথিন শপিং ব্যাগ, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স, অর্থাৎ কৃষিতে পেস্টিসাইড এবং ফার্টিলাইজারের যে ব্যবহার, এটাও
মাটি দূষণের একটা কারণ ইনফ্যাক্ট ইউজ না, ওভার ইউজ। আর মাটি দূষণ প্রতিরোধে কয়েকটা সাজেশনের কথা বলছে, আমরা দেখি। ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাস। এগ্রিকালচারাল পারপাসে কৃষিক্ষেত্রে আমরা কম্পোস্ট সার এগুলো ব্যবহার করব। রিসাইকেল পেপার, প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস। আমরা পেপার, প্লাস্টিক এবং অন্যান্য জিনিসগুলো রিসাইকেল করব। প্ল্যান্ট মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল। বেশি করে গাছ লাগাবো যাতে মাটির উপরিভাগের উর্বরতাটা ঠিক থাকে, উর্বরতাটা কমে না যায়। তারপরে ডিতে বলছে ইন গ্রুপস অফ 4 প্রিপেয়ার এ সামারি 100 ওয়ার্ডস অফ দ্য টপিক বিলো। নিচে একটা টপিক বা বিষয় দেওয়া আছে, যেটাতে আমাদের 4 জন করে একটা গ্রুপ করে 100 শব্দের মধ্যে একটা সামারি তৈরি করতে বলছে এই টপিকটার উপরে। ফার্স্ট ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার এ ড্রাফট। প্রথমে সবাই একসাথে কাজ করে একটা ড্রাফট বা খসড়া তৈরি করো। ওয়েন দ্য ড্রাফট ইজ কমপ্লিট, যখন খসড়াটা কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল, সিলেক্ট এ গ্রুপ মেম্বার টু রিড ইট টু দ্য ক্লাস। তারপরে একজন গ্রুপ মেম্বারকে নির্বাচন করো যে ক্লাসের সবাইকে এটা পড়ে শোনাবে। টপিকটা কি? পলিউটিং দি ল্যান্ড মিন্স পলিউটিং দি ওয়াটার। মাটি দূষিত করাই হলো পানি দূষিত করা। কিভাবে? আমরা খানিকটা পড়লাম যে পানির কাছাকাছি মাটিতে কোনো কিছু থ্রো করা। আমি এরকম দেখছি রাজশাহীতে যে পদ্মা নদীর কাছে গরু মরে গেছে, তারপরে আরও কি কি মারা গেছে, এগুলো নদীর কাছে ওইখানে রেখে দিছে। ওই শকুন এসে ঠোকায় ঠোকায় খাচ্ছে। আমার ছোটোবেলায়, একদম ছোটোবেলায় দেখা। তো এটা ওই জোয়ার ভাটার সময় যখন পানি কম বেশি হবে, এটা ধুতে ধুতে চলে যাবে। এটা একটা। তারপরে এই জমিতে আমরা কৃষির জন্য ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফার্টিলাইজার, অন্যান্য যা কিছুই ব্যবহার করি না কেন, কোনো না কোনোভাবে এটা বৃষ্টিতে হোক, বন্যায় হোক বা যেভাবেই হোক না কেন, এটা কম বেশি ধুয়ে পানিতে যাবে। এই কারণেই আমরা 5-এর বিজ্ঞান বইতে আরও ভালোভাবে বলা আছে যে মাটি দূষিত করার অর্থ এটা ঘুরে ফিরে আগে পরে কোনো না কোনোভাবে পানিকে দূষিত করবেই। তাহলে এটা নিয়ে আমরা পারবো আশা করি 100 ওয়ার্ড। লাস্টে ইতে বলছে লুক এট দ্য 3 পোস্টার্স বিলো। নিচে 3টা পোস্টার আছে, তো এই সব পোস্টারগুলোর দিকে দেখতে বলছে। হোয়াট মেসেজেস ডু দে গিভ? এরা কি মেসেজ দিচ্ছে এই পোস্টারগুলো, সেটা আমাদেরকে বুঝতে হবে। হুইচ ওয়ান ডু ইউ লাইক মোস্ট? কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে? টেল ইউর ফ্রেন্ড হোয়াই ইউ লাইক ইট। তোমার বন্ধুকে বলো যে তুমি কেন এটা সবচেয়ে পছন্দ করতেছো, কেন ভালো লাগতেছে। প্রথমে কি বলতেছে? প্লিজ ডোন্ট থ্রো ট্র্যাশ ইন মাই প্লেগ্রাউন্ড। এখানে আমরা দেখছি একটা উটবিড়াল যারা পানিতে থাকে, সে খুব বিরক্ত। সে বলতেছে প্লিজ ডোন্ট থ্রো ট্র্যাশ ইন মাই প্লেগ্রাউন্ড। দয়া করে আমার খেলার জায়গায় ট্র্যাশ বা আবর্জনা ছুঁড়ে মেরো না বা আবর্জনা ফেলো না। তারপরে বলছে দ্য লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং। এখানে আমরা দেখছি একটা হাঁস তার 3টা বাচ্চা নিয়ে, অর্থাৎ তার ফ্যামিলি নিয়ে সুইমিংয়ের জন্য একটা লেকের পাড়ে গেছে, কিন্তু লেকটা ময়লা আবর্জনায় ভর্তি। তাই সে বলতেছে যে এই লেকটা পরিবার নিয়ে সাঁতার কাটার জন্য খুব ভালো না। আর 3 নম্বরে বলতেছে ইউ ডোন্ট ট্র্যাশ ইউর ওন হোম, ডু ইউ? হোয়াই ট্র্যাশ মাই? অর্থাৎ তুমি তোমার নিজের বাড়িতে, এখানে দেখছি একটা মাছ পানির নিচে এবং তার বাসস্থান পানিতে, একটা জুতা, একটা টায়ার, এগুলো মানুষ পেয়েছে। সে বলতেছে ইউ ডোন্ট ট্র্যাশ ইউর ওন হোম। তুমি নিশ্চয়ই তুমি তোমার নিজের বাড়িতে ময়লা আবর্জনা ফেলো না। ডু ইউ? ফেলো কি? হোয়াই ট্র্যাশ মাই? তাহলে আমার বাড়িতে কেন তুমি ময়লা আবর্জনা ফেলছো? তো 3টা পোস্টারের মধ্যে কোনটা তোমার কাছে ভালো লাগতেছে? 3 নম্বরটা। 3 নম্বরটা। কেন? 3 নম্বরে খুব ভালোভাবে বিচার করা হচ্ছে যে খুব ভালোভাবে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারতেছি যে এই প্রত্যেকেরই, এই উটবিড়াল বা এই হাঁস, এদের প্রত্যেকেরই বাসস্থান বা
কাজের জায়গা, এগুলো প্রয়োজনের জায়গা। হাঁস পানিতে ঘুরে তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে খাবার সংগ্রহ করে। উদবিড়ালের ক্ষেত্রেও তাই, সে মাছ খায় পানি থেকে, মাছ খেয়ে বাঁচে। আমরা বাড়িতে ময়লা ফেলি না, বাড়িতে কেউ ময়লা ফেলুন এটাও আমরা পছন্দ করি না। সেখানে মাছের বাড়ি পানিতে আমরা এগুলো ফেলছি। এটা হচ্ছে কারণ যে তোমরা নিজের বাড়িতে তো ময়লা ফেলো না, আমার বাড়িতে। আমার বাড়িতে কেন ফেলছো? ওকে, থ্যাংক ইউ।